On Sunday, Chief Minister Dr. Manik Saha listened to the Prime Minister Narendra Modi's Mann Baat program at the ward number 29 of 13 Pratapgarh Assembly constituency along with party functionaries. Former Assembly Speaker Revati Mohan Das and others were also present. The Prime Minister Mann Baat program is being spread in every end of the month. Likewise, on Sunday, the 105th episode of Prime Minister Mann Baat program was carried on. Chief Minister Dr. Manik Saha listened to Prime Minister Narendra Modi Mann Baat program at the ward number 29 of 13 Pratapgarh Assembly constituency along with party functionaries. Former Assembly Speaker Revati Mohan Das and others were also present. যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত লাস্ট রবিবার সবসময় আমরা জানি প্রতি মাসে মন কি বাত অনুষ্ঠানে সারা ভারতবর্ষকে আমাদের সামনে তুলে ধরে অনেক বিষয় যেগুলো আমরা একেবারেই চিন্তা করতে পারি না সেই জিনিসগুলো উনি তুলে ধরেন। তো আজকে এখানে প্রতাপগড় মণ্ডলে যে আমাদের প্রাক্তন স্পিকার মহোদয় এখানে আছেন এবং এখানে যে বুথ নাম্বার 28-এ এবং ওয়ার্ড নাম্বার 29 এবং শক্তি কেন্দ্র 11 নম্বরে এই অনুষ্ঠান আজকে আমরা সবাই দেখতে এসেছি, শুনতে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী কী বলেন এবং সত্যিই বারবার প্রতিবারই উনি কিছু না কিছু অনোখা বিষয়গুলো আমাদের সামনে রাখেন। আজকে বিশেষ করে একটা জিনিস দেখলাম যে জার্মানের একটা বাচ্চা একদম ছোটো মেয়ে, সে আস্তে আস্তে করে কীভাবে সে কোনোদিন ভারতবর্ষে আসেও নি, অথচ ভারতবর্ষের প্রতি ওর যে লাগাও, যে ভারতবর্ষের যে গান বাজনা সেই সব বিষয়ে এত অনুরাগ এবং এখানে তার বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভারতবর্ষে সে গান থেকে শুরু করে এখানে পরিবেশনায় দেখিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীজি। যে আমাদের প্রধানমন্ত্রীজি বলছেন যে ওয়ান আর্থ ওয়ান ফিউচার এবং ওয়ান ফ্যামিলি, এই বিষয়টা কিন্তু আজকে এই গানের মাধ্যমে এই মেয়েটি আজকে দেখিয়েছে যে বসুধৈব কুটুম্বকম, আমরা সারা পৃথিবী আমরা একসাথে আমরা থাকতে চাই, সেই বিষয়টা উনি চিনি শান্তিনিকেতন সম্পর্কে উনি বললেন। শান্তিনিকেতনে আপনারা সবাই জানেন উনি গিয়েছিলেন, সেখানে শান্তিনিকেতন থেকে শুরু করে আমাদের সেই বেলুর মঠের কথা এখানে বলেছেন। তাছাড়া বিভিন্ন বিষয়ে উনি বলেছেন যে আমাদের যে সৃষ্টি স্কাল্পচার ইত্যাদি বিভিন্ন যেসব মন্দিরগুলো আছে বিশেষ করে সাউথ এবং অন্যান্য জায়গায়, সেইগুলোর বিষয়ে আমাদের আহ্বান করেছেন সেইগুলো সম্পর্কে জানেন। শুধু তাই নয়, উনি দেখিয়েছেন যে একটা বাচ্চা মেয়ে কীভাবে ক্যান্সার পেশেন্টদের মাধ্যমে ক্যান্সার পেশেন্টদের যে তাদের সমস্যা, সেই সমস্যায় সে ইন্সপায়ার হয়ে একটা লাইব্রেরি, ছোটো ছোটো বাচ্চাদের জন্য লাইব্রেরি সে তৈরি করেছে, বিভিন্ন তার আত্মীয় স্বজন এবং অন্যান্য লোকদের কাছ থেকে বিভিন্ন বই কালেক্ট করেছে, একটা লাইব্রেরি বানিয়েছে। তো সেইভাবে উনি সমস্ত ভারতবর্ষকে আবার আমাদের সামনে উনি তুলে ধরেছেন। উনি আমাদের এখন পুজোর মরশুম, পুজোর আগাম শুভেচ্ছা উনি জানিয়েছেন। উনি এটাও বলেছেন আগামী রোববার দিন স্বচ্ছ ভারত অভিযান, সেটাকে যদি আমাদের বাপুজিকে যদি সত্যিকারের সম্মান দিতে হয় এবং বারবারই উনি সেই কথাটা বলছেন সবাই যেন আমরা আসি, এসে এই স্বচ্ছ ভারত অভিযানে আমরা যেন সবাই সেই দিশায় আমরা কাজ করি। তো বিভিন্ন বিষয়ে উনি এখানে এই কথাগুলো বলেছেন। আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব। উনি G20 বিষয়ে উনি বললেন যে বাপুজির যে সমাধিস্থল সেখানেও গিয়ে যেভাবে বিশ্বের সমস্ত লিডাররা গিয়ে সেখানে একত্রিত হয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং নতুনভাবে আমাদের যে বাপুজিকে চিনমার যে একটা বিষয় সেটা কিন্তু ওনার মাধ্যমে সেটা সম্ভব। আমি এর জন্য ওনাকে আবার ধন্যবাদ দিতে চাই। Reported by Pranav from Agartala, Chini, Khorang.